হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে ওই সকাল 9:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো এই বেশ কদিনই নাগাদ আপনাদের কোনো বড় ব্লগ দেওয়া হয়নি, মানে আমার জীবনের দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো প্রতিদিন করে থাকি, তো সেই কাজকর্মগুলো তো আপনাদের সাথে শেয়ারই করতে পারছি না। ওই সোনামায়ের রায় শিরোমণি নিয়ে কদিন পেরিয়ে গেল, তো আজকে না হয় ভাবলাম আমার প্রতিদিনের দৈনন্দিন জীবনের যে কাজগুলি সেগুলোই না হয় আপনাদের সাথে শেয়ার করি। তো এখন সোনামাকে তো মানে অল্প অল্প করে একটু ভারী খাবারটা দিচ্ছি, তো সেই কারণেই পালং শাকটা নিতে এসেছিলাম। আর আজকে সন্ধ্যেবেলাতে বাড়িতে খিচুড়িও হবে, তো সেই কারণে একেবারে বেশি করে নিয়ে চলে যাব। তো মা যেহেতু ছিল, ওই চারাগুলো কি চারা বেরিয়েছিল আমি জানি না, অবশ্য কি চারা লাগিয়েছে মাও বলল, আমিও জানি না যে কি লাগিয়েছে, বাবাই লাগিয়েছে। তো মাকে বলেছিল যে একটু জল দিয়ে দিবে, তো সেই কারণেই মা জলটা দিয়ে দিচ্ছিল। আর ওই যে প্রথমে যে ছোট্টো ছোটো শাকগুলো দেখালাম, ওগুলো হচ্ছে পুনকো শাক বলে। তো ওগুলো জেঠিমুনি আরে লাগিয়েছে, দেখতে তো মানে খুব সুন্দর লাগছিল। তো মা বললো যে এই ধারকে আয়, একেবারে নিয়ে চলে যা, আমি মানে ওইদিকে আর কতগুলো গাছে জল দিয়ে দেবে। এখন তো জল হয়নি, তাহলে জল তো দিতেই হবে, নাহলে তো গাছগুলো তো মরে যাবে। তো সেই কারণে মা জল দিতে এসেছিলো। আর এই যে দেখুন, এগুলোকে না বীজতলা বলে, মানে যে ধানগুলো লাগাবে ওই ধান ছড়িয়ে যে বীজগুলো বেরিয়েছে এগুলোকে বীজতলা বলে। এই যে এইদিকে পালং গাছগুলি না বেশ বড় বড় হয়েছে, তো সেই কারণে মা এই দিকেরগুলো তুলে নিচ্ছে। আর আমি এলে না এই সামনেরগুলো তুলে নিয়েই চলে যাই, তো সেই কারণেই মা বললো যে তুই তো এলে সামনেরগুলোই তুলে নিয়ে চলে যাস। তো সামনেরগুলো বেশ একটু কোনো ছোটো ছোটো রয়েছে, আর ওই ধারেরগুলো না একটু বেশ শীষ মতো হয়ে গেছে, মানে মুখে লাগে ডাটা ডাটা মতো। তো মা ওগুলোই তুলে দিচ্ছিলো। আর সত্যি কথা বলতে ওই দিকটা না যেতে একটু অসুবিধাই হয়, সেই কারণে আমার যেতে ইচ্ছা করে না। তো মা আজকে যেহেতু ছিল সেই কারণে মাকেই বললাম, আর মাও বললো যে আমি তুলে দিচ্ছি, দাঁড়া, এই দিকটাই তো রাস্তা অসুবিধা হবে। তো বেশি পরিমাণে নিয়ে যাব না, যেহেতু ঘরের কাছেই অল্প অল্প করে নিয়ে যাব। তো মায়ের তোলা হয়ে গিয়েছে, এরপর বাড়ি চলে যাব। আবার মানে চলেই যাচ্ছিলাম, তো মা আবার একটা মানে পালং শাক তুলে পরে হাঁক দিচ্ছে যে খেপি আর একটা নিয়ে যা, আর একটা তুলেছি, আমি একটু পরে বাড়ি যাব। তো সেই কারণে আবার আর একটা আনতে যাচ্ছি। এই যে দেখুন, আর একটি মাত্র পালং শাক তুলেছে। তা মাকে বললাম শুধু শুধু কিসের জন্য তুললে, তো মা বললো এটা শীষ হয়ে যাচ্ছিলো, এরপরে বুড়িয়ে যাবে, তো সেই কারণেই তুলে নিলাম। তো চলুন এই পালং শাকগুলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আর বাড়িতে এসেই ঠাকুমারও দেখলাম সব সবজিগুলোই কাটা হয়ে গিয়েছে, তো সবজিগুলো ধুয়ে নিয়ে চলে যায়, না হলে তো মানে ভাত হয়ে গেলে তো আর কোনো সবজি চাপাতে পাবো না। তো সেই কারণেই সবজিগুলো ধুয়ে নিয়ে চলে যাচ্ছি। আর মানে আপনারা হয়তো ভাববেন যে এত বেলা হয়ে গেছে তাও মানে সোয়েটার টুপিটা খুলিনি, কারণ এখন তো মানে ঠান্ডা বাতাসটা দিচ্ছে আর আমার তো ঠান্ডা লেগেছে অলরেডি। তো সেই কারণে এখনও সোয়েটার টুপিটা খুলিনি। আর আজকে সবজির মধ্যে হবে মূলো শাক, পুনকো শাক, আর ওই পালং শাক, বেগুন, আলুতে সব দিয়ে একটা তরকারি হবে চাপ চাপ, আর ডাল হবে, মানে আলু মুসুরি ডাল হবে। আজকে মানে সেরকম বেশি কিছু মোটা তরকারি হয়নি, কারণ একটা মাত্রই মোটা তরকারি হচ্ছে ওই পালং শাক বেগুনে আলুতে তরকারিটা। কারণ আজকে বললাম না রাত্রিবেলায় মানে খিচুড়ি হবে আমাদের বাড়িতে, তো সেই কারণেই আর কোনো সবজি হয়নি। আর মাকে শুধাচ্ছিলাম যে ওই মূলো শাক আর পুনকো শাকটা একসাথে করে দেবো নাকি, তো যে মা বলছিল যে না না, একসাথে করার দরকার নেই, আলাদা আলাদাই করবি। কারণ মূলো শাকের স্বাদটা আলাদা আর পুনকো শাকের স্বাদটা আলাদা। মূলো শাকের স্বাদটা না এই শীতকালে একটু বেশি পরিমাণে মানে বেশ ভালো লাগে। মা আরে তো বলে আবার বাসি বেশি ভালো লাগে, মানে আজকে রেঁধে যেটা কালকে খাই ওইটা নাকি বেশি ভালো লাগে। আর আমরা তো মানে বাসি খাই না, ওই মা ঠাকুমাই বেশি খেয়ে থাকে। তো সেই কারণে মা ঠাকুমা জানবে কেমন স্বাদটা, মাঝে মধ্যে খাই, খুব একটা ভালো লাগে না। ওরা তো আগেকার দিনের মানুষ, ওদের তো যে কোনো জিনিস ভালো লাগবে বলুন। আর এখনও না পালং শাকটা বানানো হয়নি, আমি তো এই সবে মাত্র নিয়ে এলাম। আর এখন মিনিমাম বেজে গেছে ওই 10টা মতো বেজে গেছে। তো ঠাকুমাকে বললাম যে তুমি স্নান করে চলে এসো। ঠাকুমা তো মানে স্নান করে ছাড়া খাবার খায় না, তো সেই কারণে ঠাকুমাকে বললাম যে তুমি স্নান করে চলে এসো, এসে পরে খাবার খাবে, তারপর না হয় বনিয়ে দেবে, না হয় আমিই না হয় বনিয়ে দেবো। তো সোনামা ঘুমিয়ে পড়েছিল, তো এরপর না হয় আমিই বনিয়ে দেবো, যদি ও যদি উঠে না যায়। আর আমার তো সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আর তো সেরকম কোনো কাজ নেই এখন। তো সেই কারণে ভাবলাম আমি না হয় পালং শাকগুলো বনিয়ে নিই, তখনকে ঠাকুমা স্নান করে চলে আসুক।
তো পালং শাকগুলো সব কটা দেবো না, শুধুমাত্র ওই তরকারিটাতেই দেবো। আর তরকারিতে বেশি লাগবে না, কারণ আজকে তো একবেলাকার তরকারি, অন্য দিন মানে রাত্রে বা দুপুরে দুবেলায় যখন হয় সেই কারণে দুটি বেশি দিতে হয়। আর আজকে যেহেতু একবেলাকার তরকারি, ওই 2 ঝাড় মতো দেবো, মানে 2টো পালং শাক দেবো, বেশি দেবো না। আর ওই যে পালং শাকের যে মানে পেছনটা গেরোটা যেটা বলে, তো ওইটা রেখে দিলাম, কারণ ওইটা আবার কালকে চচ্চড়ি আরে হলে ঠাকুমা ওগুলো বেশ ভালো পছন্দ করে, তো তখন না হয় দিয়ে দেবো, সেই কারণেই রেখে দিলাম। ওই যে একটি দিলাম আর একটি দিয়ে দেবো, বেশি পরিমাণে দেবো না, বেশি পরিমাণে দিলে আবার তরকারিটা খুব একটা ভালো লাগে না। ওই বেগুন আলু সব মিক্স থাকলে তরকারিটা বেশি একটু ভালো লাগে। আর আজকে না সোয়াবিন বড়িও ছিল না, সোয়াবিন বড়ি দিলে তো আরও ভালো লাগে। আর ওই যে যেগুলো বড়ি বলে না, কলাই বড়ি দিলেও ভালো লাগে জানেন তো। কিন্তু সোনামার পাপা আরে খায় না, সোনামার পাপা, দাদা ভাই, বাবা ওরা 3জনে খেতে খোঁজে না, তো সেই কারণে আমরা কোনো তরকারিতেই মানে কলাই বড়ি দিতে পারি না। আর এই যে আমার কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর কলপাড়েতে চলে এসেছি ধুতে। আপনারা হয়তো বুঝতেই পারবেন যে মানে অল্পই কেটেছি, বেশি পরিমাণে কাটিনি, অল্প পরিমাণেই কেটেছি। আর মানে যে কোনো জিনিস দেখবেন ধুয়ে কি সুন্দর, মানে অপূর্ব দেখতে লাগে, বেশ সবুজ সবুজ। আমার তো বেশ ভালো লাগে, মানে যতই প্রতিদিন কাটাকুটি করি না কেন, দেখি না কেন, তবুও মনে হয় সবুজ জিনিসটাই দেখে চাই। আর বললাম না শাক হবে, তো সেই কারণে রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। ওইদিকে না মানে ওই বললাম পালং শাকের আরে সব দিয়ে তরকারিটা হবে, ওইটাও বসিয়ে দিয়েছি। আর ভালো ওইটা ততক্ষণে হোক। সোনামা তো এখনও ওঠেনি, এখনও না ঘুমিয়েই আছে। তো উঠলে আবার আর একটা এখন মানে ওকে একটা রুটিন করেছি। এখন ওই যে খিচুড়ি দেয় না সেন্টারে খিচুড়িটা অল্প আর ওই ডিমের কুসুমটা অল্প পরিমাণে খাওয়াচ্ছি। তো উঠলে পরে ওইটা আবার খাওয়াতে নিয়ে যাব, তো সেই কারণে যতটা সম্ভব তাড়াতাড়ি পাচ্ছি সব কাজ বাগিয়ে নিচ্ছি। আর শাকের শুধু রসুন লাগবে, তো ওই রসুনটা আগে বেটে ফেলেছি, মানে যে পালং শাকের রসুনটা লাগবে, তো সেই কারণে ওই 2টো শাকের মতো পরিমাণ মতো রসুন দিচ্ছি। আর মা বললো এই যে 2-3 কোয়া মানে ছাড়ানো ছিল, ওগুলোও দিয়ে দিল। আর এখন বাজে ওই মিনিমাম 10:30 11টা মতো বেজে যাবে। তো ভাবছেন তো জল নিয়ে কোথায় যাচ্ছি 2জনা মিলে, মা আর মেয়ে মিলে। তো যাচ্ছি ওই যে বললাম না খিচুড়ি খাওয়াতে যাব। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের বাড়িতে মানে ঠাকুর আছে, সেই কারণে মুরগি মাংস চলে না, মুরগি মাংস ডিম কিছুই চলে না। কারণ আমার পেটে থাকতেও না আমি এইখানকেই খেতে আসতাম জানেন তো। তো আমি তো মুরগি ডিমটা খেতাম না, জাস্ট ওই খিচুড়িটাই খেতাম। তো খেতে তো ইচ্ছা করতো না, কারণ সেন্টারের খিচুড়িতে একটু মানে সেদ্ধই হয়, খুব একটা তো নুন ঝাল হয় না, আর সেরকম সবজিপাতিও থাকে না জানেন তো। তো সেই কারণে মানে যতটা ইচ্ছা করতো অল্প পরিমাণে খেলেও সেটা খেতাম, ডিমটা তো পেতাম না, সেই কারণে খিচুড়িটা একটু খেতাম যতটুকু প্রোটিন পাই। তো সেই কারণে সোনামাকেও এখানেই খেতে নিয়ে এসেছি, ঘরে তো আর খাওয়াতে পাবো না। এখন তো দিদিভাই খিচুড়ি খায়, তো সেই কারণে দিদিভাইকে বলেছিলাম তুই যতটা খাবি, তারপরে অল্প পরিমাণে ওই সোনামায়ের জন্য রেখে দিয়ে চলে আসবি। তো আমি এই দিকগুলোতে খুঁজছিলাম, আর এই যে এই দিকে রেখেছে মানে তুলে রেখে দিয়েছে, যাতে কুকুর বেড়াল আর শব্দ আসে এসে পরে যদি মুখ দিয়ে দেয় বা খুলে যদি ছড়িয়ে দেয়, তো সেই কারণে উপরে তুলে রেখেছিল। আর দেখবেন মানে অল্প পরিমাণে রেখেছিল। আর ওই যে আমার সেজদি ভাই এখনও আছে, তো তো ওই খিচুড়িটা এনেছিল, তো ওই ডিমের কুসুমটাতে আর খিচুড়ির রসটাতে মিক্সড করে একদম পেস্ট করে সব রেডি করে দিয়ে পাঠাইছে। জানে যে মানে বাচ্চা ছেলে নিয়ে একা করতে কষ্ট হবে, তো সেই কারণেই সব একদম পেস্ট করে দিয়ে পাঠাইছে। আজকে না মানে খিচুড়িটার মধ্যে মনে হচ্ছে গাজরের ছিল, তো দাঁড়ান একটু পরে দেখাচ্ছি। আগে সোনামাকে নিয়ে আসি, ওই জেঠুমনি খামারে ধান মানে মিলেছে ওইখানেই বসেছিল, তো সেই কারণেই বললাম যে একটু ধরো, তো আমি খিচুড়িটা রেডি করে পরে নিতে আসছি। আর এই যে দেখুন সত্যি করেই না গাজর পড়েছিল কিন্তু, আর ও না খিচুড়িটা মানে ভালো খাচ্ছিল। তো আজকে ফার্স্ট টাইম দিলাম, তো জানি না আবার কোনো দিনও খাবে না। প্রথম তো সবাইকারই খেতে ইচ্ছা করে। আর ওই যে দেখলেন গাজর কিন্তু দিয়েছিল। আমাদের এখানে খিচুড়িতে কিন্তু চট করে সবজি পাওয়া যায় না, শুধু ওই আলু আর চাল, ডালও কম পাওয়া যায় জানেন তো। তো সেই কারণে আমার খাওয়াতে ইচ্ছা করে না, কিন্তু ওই শুধুমাত্র ডিমটার জন্যই এখন খাওয়াচ্ছি। একটু তো প্রোটিনটা দরকার, কি আর প্রোটিন দেবো বলুন এই বাচ্চা ছেলেকে। তো সেই কারণে এখন অল্প পরিমাণে দিয়ে মানে চেষ্টা করছি যেন ওর প্র্যাকটিসটা থাকে, যেন ওর খাওয়ার ইচ্ছাটা থাকে। একেবারেই যদি দিয়ে দিই অনেকটা পরিমাণে, তাহলে তো ওর খাওয়ার ইচ্ছা থাকবে না আর খেতেও খুঁজবে না, তো সেই কারণেই অল্প পরিমাণে দিচ্ছি। আর একসাথে যদি খিচুড়িটা দিই না গলায় লেগে যাবে, তো সেই কারণে একটু জল আর একটু খিচুড়ি ওইরকম করে দিচ্ছিলাম।
আর এই যে দেখুন, আপনারাই হয়তো দেখে বুঝতে পারবেন যে ও কতটা পরিমাণে খিচুড়ি খেয়েছে আর কতটা পরিমাণে জল খেয়েছে। বেশি পরিমাণে জল দিইনি, বেশি পরিমাণে জল দিলে তো আবার মানে খাবারটা বেশি পরিমাণে খাবে না, তো সেই কারণে ওই অল্প পরিমাণে জলটা দিয়েছি। মানে ওই খাবারটা খাওয়াচ্ছিলাম আর 1 চামচ 2 চামচ করে জল দিচ্ছিলাম। এখন মিনিমাম বাজবে ওই 12টা মতো। তো সোনামাকে খাইয়ে এসে স্নান করে আবার সোনামা ঘুমিয়েও পড়েছে। সোনামায়ের স্নান হলো, আমারও হলো, সোনামায়েরও হলো। তো এসে পরে ওকে খাইয়ে পরে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো খাবার বলতে মানে সলিড খাবার কোনো খাওয়াইনি, আমার ব্রেস্ট মিল্কই করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বললাম তো আপনাদেরকে যে আলু মুসুরি হবে, আর সত্যি কথা বলতে মানে ডালটা হবে যে ওইটা খেয়াল নেই, কারণ প্রেসার কুকারে হবে তো এখন ডাল কেটোটাই হচ্ছে না, কারণ ডাল কৌটোটাই এখন সোনামায়ের জন্য খাবার করছি। ওই অল্প অল্প করে সব দিয়ে পরে খাবারটা করছি, তো সেই কারণে এখন প্রেসার কুকারে ডালটা করছি। আর সেই কারণে আলু মুসুরির জন্য আলুটাই বানাতে ভুলে গিয়েছিলাম। তো মা আজকে বলেছে খেপে একটু বনিয়ে দিবি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই বললাম সেই যখন বসে আছি শুধু শুধু কেন বসেই থাকি, তাহলে বনিয়েই দিই, তাহলে মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবাই তো এরপরে খেতেও আসবে, 12টা বেজে গেল, তো 1টার মধ্যে তো সবাই খেয়ে নেবে, তো সেই কারণে একটু তাড়াহুড়োটা লাগছিল। এই যে আমার বানাতে বানাতে না সোনামাও উঠে পড়েছে, দেখবেন ওই যে কাকিমুনিটি নিয়ে রয়েছে না, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অল্প অল্প করে। তো উঠে পড়ে দেখছি ভীষণ কাঁদছে। ওর না মানে খিদে পেয়ে গিয়েছিলো, সেই 11টার সময় অল্প পরিমাণে খিচুড়ি খেয়েছিল, আর তো সেই রকম কিছু খায়নি। ওই ব্রেস্ট মিল্ক করতে করতেই ঘুমিয়ে পড়েছিল, তো সেই কারণে একটু কান্নাকাটি করছিল, দেখবেন কিভাবে কাঁদছিল। আর করবো তো মানে ক্যামেরাটা অন করার পর থেকে খুব একটা কান্নাকাটি করেনি, প্রথমে তো মানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। তো যাই হোক, ওকে খাইয়ে পরে সন্তুষ্ট করিয়ে এখন রুমে চলে এসেছি। তো এসে পরে এই যে ফলিক অ্যাসিড দিয়েছে সেদিনের সেন্টার থেকে, মানে হেলথ সেন্টার থেকে। তো সেই কারণে এটা বলেছে যে সপ্তাহে 2 দিন খাওয়াতে, শুক্রবার আর সোমবার। তো সেই কারণে আজকে তো শুক্রবার বলে সেই কারণে আজকে এটা খাইয়ে দেবো। আর খাওয়ানোর সিস্টেমটা দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। যাদের মানে বাচ্চা ছেলে আছে না, তাদের এটা মানে ভীষণই সুবিধা হবে জানতে, যারা হয়তো জানেন না যে ফলিক অ্যাসিডটা কীভাবে খাওয়াতে হয়। যাদের হেলথ সেন্টার থেকে দেয়, হয়তো অনেক সেন্টার থেকে বলেও দেয় না হেলথ সেন্টার থেকে যে কীভাবে খাওয়াতে হয় না হয়। তো দিদিভাই চেক আপে গিয়েছিলো ওই 5 মাসের চেক আপটায়, তো সেই কারণে দিদিভাইয়ের হাতেই দিয়ে দিয়েছে, আমাকে আর যেতে হয়নি। ওই যে ফুটোটা রয়েছে দেখতে পাচ্ছেন সামনের দিকে, ওই ফুটোটিতে হাতটি মানে ভালোভাবে চাপা দিয়ে রাখতে হবে, যাতে মানে বাতাসটা না বেরোতে পায়। হেলথ সেন্টারে দিদিমণি আরে বলেছিল যে পুরো মানে পাইপটা রয়েছে, ওই পুরো পাইপের ফুল খাওয়াতে হবে। তো বাষ্পটা বেরিয়ে যাচ্ছে, তো পুরোটা তো আর ধরে রাখতে পারছি না, তো সেই কারণে যতটা পাচ্ছি ততটা খাওয়াচ্ছি। তো প্রথমে হাফ খাওয়ালাম, তারপর হাফ খাইয়ে দিচ্ছি। আর ওর মুখের একবার রিয়াকশানটা দেখবেন, মানে ফলিক অ্যাসিড খাওয়ালে অনেকজনা বলে বাচ্চারা কান্নাকাটি করে বা খেতে খোঁজে না, আর এই যে দেখুন মানে হেসেই যাচ্ছে, ওর কোনো ব্যাপারই নাই যে আমাকে কিছু একটা খাওয়াচ্ছে। ও তো মানে ওষুধ খেতে ভীষণ পটু। তো যাই হোক, ও তখন কি খেলা করতে থাক, ওর বাবা ওর কাছে রয়েছে। তো সেই কারণে ওর বাবা বলছিল আজকে দুপুরে মানে ওর খেতে ইচ্ছা করছে না, সবাইকারই বললাম না ঠান্ডা লেগেছে, তো সেই কারণে ও বলল আমাকে একটু বেগুন আর টমেটো পুড়িয়ে মানে ভালোভাবে সেনে দেবে। ও তো মানে টমেটো আর বেগুন সানা ভীষণই পছন্দ করে, মানে পুড়িয়ে যেটাকে বলে। তো সেই কারণে অল্প পরিমাণে টমেটো আর বেগুন মানে পুড়িয়ে পরে ওকে সেনে দেবো। তো টমেটোটা মানে খুব তাড়াতাড়ি পুড়ে গেল, আর বেগুনটায় একটু টাইম লাগছিল, বেগুনটাও তাড়াতাড়ি পুড়ে গেল, খুব একটা বেশ টাইম লাগেনি। তো তবুও যতক্ষণ লাগবে, আর মানে ও না জানে না যে আমি টমেটো আর বেগুনটা পোড়াতে এসেছি। ওকে বলে এসেছি যে আমি সোনামায়ের জন্য ভাতটা রেডি করতে যাচ্ছি, কারণ সোনামায়ের ভাতটা রেডি করতে তো এখন একটু মানে টাইম লাগে, কারণ ভাতটা আলাদা দিই, আর ওই যে ডাল কৌটোটিতে যেগুলি ভরে দিই সেগুলো তো আলাদা দিই, মানে ডাল সবজি সব A to Z, তো দুটোকে মিক্স করে পরে আবার ছাঁকনি করে ছাঁকি। তো সেই কারণে একটু বেশিই দেরি হয়, তো সেই কারণে বললাম একটু টাইম লাগবে, তুমি বসো, তাহলে আমি বেটুর খাবারটা রেডি করে নিয়ে চলে আসি, তাহলে তুমি স্নান করতে যাবে, তখন কি বেটুরও খাওয়া হয়ে যাবে, তাহলে এসে আমরাও খেতে পাবো। তো বললো ঠিক আছে চলে যাও। তো ও জানে তো টাইম লাগবে বেটুর খাবার রেডি করতে, ও জানে না যে আমি এইসব কাণ্ড করছি, কারণ ও আমাকে বললো যে এইসব করতে, মানে যে খেতে ইচ্ছা করছে না একটু করে দিবে। তো আমি বললাম যদি টাইম পাই তাহলে না হয় একটু করে দেবো।
তো টমেটোটা দেখলাম অনেকটাই পুড়ে যাচ্ছিলো, তো সেই কারণে টমেটোটা নামিয়ে নিলাম। আর টমেটোটা নামাতে নামাতে একটু ছেঁকাও খেয়ে গেলাম, কারণ ওই চামচটার সাহায্যে বেরোচ্ছিলো না, রসটা বেরিয়ে যাচ্ছিলো, তো সেই কারণে হাতের সাহায্যেই নামিয়ে নিলাম। আর বেগুনটা ওই যে আর একটু অল্প পরিমাণে পুড়তে বাকি রয়েছে, তো সেই কারণে ভাবলাম অল্প পরিমাণে ওইটা পুড়ে যাক না হয়। আর এই যে দুটোই মানে কমপ্লিট হয়ে গেছে পোড়ানো, তো এরপর ভালো করে সেনে নেবো। তো আমি পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে নিই, পেঁয়াজ আর ধনেপাতাটা কুচিয়ে নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা আর নেওয়া হয়নি, তো মানে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে কি করতে হয়। ওই ভিডিওটা আর নিইনি কুচানোটা, তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সানবো। তো প্রথমে টমেটোর ওই খোসাটা ছাড়িয়ে নিলাম, যে পোড়া পোড়া খোসাটা ছিল, আর মোটা যে অংশটা থাকে ওইটাও ছাড়িয়ে নিলাম, না হলে না একটা বেশ ক্যাচের ক্যাচের ভাব করে কাঁচা কাঁচা, তো সেই কারণে ওইটাও ছাড়িয়ে ফেলে দিলাম। আর এই বেগুনটা না সত্যি কথা বলতে কোথা থেকে এনেছে জানি না, ও মাঠ থেকে এনেছে হয়তো, এসে পরে আমার হাতে ধরিয়ে দিল। সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল, মানে বেশ একটা ফসফসে ভাব ছিল, বেশ ফুলো ফুলো ভাবটা ছিল। তো পুরোনোর পরে একটু ভাবটা কমে গিয়েছে, পুরোনোর পরে তো যে কোনো জিনিসের ভাব কমে যাবেই, কিন্তু সত্যি কথা বলতে বেগুনটা ভালো ছিল। আর খেতেও তো দারুণই লাগছিল, টেস্ট করে আমি একটু দেখেছিলাম, তো এটা আপনাদের সাথে আর দেখাইনি যে টেস্ট করেছিলাম বলে, কারণ ওইদিকে আবার সোনামা কান্নাকাটি করছিল, তো সোনামার পাপা তাড়াতাড়ি ডাকছিল, তো সেই কারণে যতটা সম্ভব মনে হয় তাড়াতাড়ি করছিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারবেন যে আমি একটু তাড়াতাড়ির মধ্যেই করছি, যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায়। আর মানে ভীষণ গরমও লাগছিলো, আপনারা দেখতেই পাচ্ছেন যে ধোয়া উঠছে। আর সোনামার পাপা না ওই যে টমেটোর বীজগুলি রয়েছে, ওগুলো আবার খেতে ইচ্ছা করে না, তো সেই কারণে ওগুলোও ফেলে দিলাম। আর ওই যে পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম, আর দেবো সর্ষের তেল দেবো, আর নুন দেবো, আর কাঁচা লঙ্কা, মানে এই কটা উপকরণ দিয়েই ভালো করে সেনে দেবো। তো ও সত্যি কথা বলতে এই জিনিসটা পেলে ওর আর ভাতের কোনো তরকারি দরকার নেই, এই ছানাটা দিয়েই ও ভাত খেয়ে নেবে। তো অনেক জায়গায় না মাখা বলে, আর আমরা না সানাই বলে থাকি। তো কারা কি বলেন আশা করি কমেন্ট করে জানাবেন, তো কারা মাখা বলেন আর কারা সানা বলেন। তো যাই হোক, আমার সানাটা মানে অনেকটাই হয়েই এসেছে, অনেকটাই হয়ে গেছে। তো ওইদিকে তাড়াতাড়ি করছিল, তো সেই কারণেই তাড়াতাড়ি সেনে পরে চলে গিয়েছিলাম। আর বেশি মানে আপনাদেরকে আর দেখাইনি, টেস্ট করেছিলাম বা কেমন লাগছে, মানে রিয়েকশানটা ওইসব আর দেখাতে পারিনি, কারণ ওইদিকে তাড়াতাড়ি করছিল বলে। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে কেমন লাগছে বা কেমন খেতে হতে পারে। আর সত্যি কথা বলবেন কিন্তু, যে এটা দেখে কার কার জিভে জল আসছে বা কার কার লোভ লাগছে। তো ঠিক আছে, আমার মাখাটাও কমপ্লিট হয়ে গেল, তো সোনামায়ের কাছকে যাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর কন্টিনিউ করতে পারিনি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।